এক নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা পূর্ণরাজ্য কবে হয়? ক 15 আগস্ট 1949 সালে, খ 26 জানুয়ারি 1950 সালে, গ 21 জানুয়ারি 1972 সালে, ঘ 14 জুন 1987 সালে। সঠিক উত্তরটি হলো 21 জানুয়ারি 1972 সালে। 2 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয়? ক নাম্বার 15 আগস্ট 1987 সালে, খ নাম্বার 26 জানুয়ারি 1950 সালে, গ নাম্বার 15 অক্টোবর 1949 সালে, গ নাম্বার 21 জানুয়ারি 1972 সালে। সঠিক উত্তরটি হবে 15 অক্টোবর 1949 সালে। 3 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? খ গোমতী নদী, খ মনু নদী, গ হাওড়া নদী, ঘ খোয়াই নদী। সঠিক উত্তরটি হলো মনু নদী। 4 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার সরকারি ভাষা কোনগুলো? ক বাংলা ও হিন্দি, খ ইংরেজি ও ককবরক, গ বাংলা ইংরেজি ও ককবরক, গ কেবল বাংলা। সঠিক উত্তরটি হচ্ছে বাংলা ইংরেজি ও ককবরক। 5 নম্বর প্রশ্নটি হলো TTAADC এর পূর্ণ রূপ কি? ক নম্বরটি হলো ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, খ নম্বরটি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, গ নম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোমেটিক ডিস্ট্রিক্ট কাউন্সিল, গ নম্বর ত্রিপুরা ট্রাইব এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। উত্তরটি হবে খ নাম্বার ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। 6 নম্বর প্রশ্নটি হলো TTAADC সদর দপ্তর কোথায় অবস্থিত? খ আগরতলায়, খ কুমলুং, গ জিরানিয়ায়, ঘ উদয়পুর। সঠিক উত্তরটি হচ্ছে খ নাম্বার কুমলুং। 7 নম্বর প্রশ্নটি হলো TTAADC গঠিত হয় সংবিধানের কোন তফসিল অনুযায়ী? ক নাম্বার 6ষ্ঠ তফসিল, 7ম তফসিল, গ নাম্বার 8ম তফসিল, ঘ নাম্বার 9ম তফসিল। উত্তরটি হবে ক নাম্বার 6ষ্ঠ তফসিল। 8 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার রাজ্যের শেষ মহারাজা কে ছিলেন? ক নাম্বার রাধা কিশোর মাণিক্য, খ নাম্বার ধন্য মাণিক্য, গ নাম্বার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, গ নাম্বার বীর চন্দ্র মাণিক্য। সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। 9 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার রাজ্যপালকে কে নিযুক্ত করেন? ক ভারতের রাষ্ট্রপতি, খ ভারতের প্রধানমন্ত্রী, গ রাজ্যের রাজ্যপাল, ঘ মুখ্যমন্ত্রী। সঠিক উত্তরটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার রাজধানী কোথায় অবস্থিত? ক ধর্মনগর, খ উদয়পুর, গ সাবরুম, গ আগরতলা। সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার আগরতলা। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার সবচেয়ে উঁচু পর্বত কোনটি? ক বেটলিং শিব, খ 18 মুরা, গ বড়মুরা, গ জম্পুই পাহাড়।
সঠিক উত্তরটি হচ্ছে বেতলিং শিব। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ক নাম্বার দশরথ দেব, খ নাম্বার নৃপেন চক্রবর্তী, ঘ নাম্বার শচীন্দ্রলাল সিং, ঘ নাম্বার মানিক সরকার। সঠিক উত্তরটি হচ্ছে শচীন্দ্রলাল সিং। 13 নম্বর প্রশ্নটি হলো অজন্তা প্লেস কোথায় অবস্থিত? ক সোনামুড়া, খ আগরতলা, গ উদয়পুর, ঘ তেলিয়ামুড়া। সঠিক উত্তরটি হলো আগরতলা। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের আয়তন কত? ক ৯,৪৯১ বর্গ কিমি, খ ১০,২১২ বর্গ কিমি, গ ১০,৩১০ বর্গ কিমি, গ ১০,৪৯১ বর্গ কিমি। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার ১০,৪৯১ বর্গ কিমি। 15 নম্বর প্রশ্নটি হলো গোমতী জেলা কবে গঠিত হয়? ক ২০১২ সালে, খ ২০০০ সালে, গ ২০১১ সালে, গ ২০১০ সালে। সঠিক উত্তরটি হচ্ছে ২০১২ সালে। কয়টি উপজাতি গোষ্ঠী TTADC এর আওতায় পড়ে? ক 16টি, খ 18টি, গ 21টি, গ 19টি। সঠিক উত্তরটি হচ্ছে 19টি। 17 নম্বর প্রশ্নটি হলো মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট কবে উদ্বোধন হয়েছিল? ক নাম্বার 2019 সালে, খ 1942 সালে, গ 2022 সালে, গ 1922 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2022 সালে। 18 নম্বর প্রশ্নটি হলো আগরতলা বিমানবন্দরের পূর্ব নাম কি ছিল? ক নাম্বার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, খ নাম্বার সিঙ্গারবিল এয়ারপোর্ট, গ নাম্বার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঘ নাম্বার লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গারবিল এয়ারপোর্ট। 19 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? ক নাম্বার চাকমা, খ মগ, গ মণিপুরী, গ ত্রিপুরী। সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরী। 20 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার মাটির ধরন কি? ক নাম্বার বেলে মাটি, খ নাম্বার দোআঁশ মাটি, গ নাম্বার কাদা মাটি, গ নাম্বার লাল মাটি। সঠিক উত্তরটি হচ্ছে লাল মাটি।